আমার দাদু ভাইরা গো, একটা বিষয় না বললে মনে হয় এটা একটা অপূর্ণ থেকে যাবে। আসার পরে আমি এলাকার যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজক কমিটি, তাদের আন্তরিকতা ভালোবাসা এটা দেখে আমি খুবই আনন্দিত, উদ্বেলিত এবং তাদের জন্য দোয়া করছি মন থেকে। এদের মধ্যে অনেক মহব্বত, আন্তরিকতা। হয়তো তারা অনেক বেশি শিক্ষিত না, কিন্তু অনেক মহব্বত তাদের হৃদয়ের মধ্যে আছে। আল্লাহ তাআলা মদিনাওয়ালার উসিলায় তাদের এই খেদমত, মেহনত, সার্বিক বিষয়টা যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের সুন্নি ছেলেরা এরকমই হয়, আদব বলা হয়। আমরা চেষ্টা করি নবীজির শানে শব্দ চয়নও আমরা কত সতর্ক। এজন্য আল্লাহর হাবিবের উম্মত যারা, নবীর প্রেমিক যারা, তাদের মধ্যে আদব কায়দাও বেশি থাকে, ঠিক কিনা ভাই? দাদু ভাই আমার, আপনাদেরকে যে কথাগুলি সামনে নিয়ে আসছি এগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি মুরব্বী যারা আছেন আপনাদেরকে বলবো, সন্তানদের দিকে খেয়াল রাখবেন। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, স্কুল কলেজের পাশাপাশি কাদের সাথে মেশামেশি হচ্ছে, এই ফ্রেন্ড সার্কেল গুলোর দিকে আপনি নজর রাখতে হবে। যদি আপনার ছেলে কলেজের পাশাপাশি একটা লামাযহাবী ছেলের সাথে মিশে, তাহলে আপনার ছেলের উপর একটা প্রভাব পড়বে। এটা কট্টরপন্থী ওয়াহাবী নবীর দুশমন, তার সাথে যদি আপনার ছেলে উঠা বসা করে, তখন দেখবেন আপনার ছেলের উপর এটা একটা প্রভাব পড়বে। এত করে আপনার কি ক্ষতি হবে শুনুন। এই ছেলে বাতিলদের সাথে চলতে 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 চলতে, ছেলে তো আপনার কলিজার খুন পানি করে টাকা রোজগার করে ছেলের লেখাপড়া করাইতেছেন, দিন নাই রাত নাই, কত টেনশন সন্তানদের জন্য করেন। কিন্তু আপনার ছেলে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হয়ে আহলে বিদআহ হয়ে যায়, ওয়াহাবী নজদি আকীদায় সে অনুসারী হয়, লামাযহাবীদের দোসর হয়ে যায়, তখন কি হবে জানেন? যেদিন আপনি পৃথিবী ছেড়ে কবর দিকে রওনা দিবেন, সেদিন আপনার লাশের পাশে কোরআন শরীফ পড়তে পর্যন্ত দিবে না। আপনার লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটার এ আমল করতে দিবে না, বিদআতের ফতোয়া চালিয়ে দিবে। জানাজার নামাজ সেটাও হয়তো চেঞ্জ করে ফেলবে। আমরা যেভাবে জানাজা পড়ি ওভাবে পড়বে না, মন গড়া জানাজা চালাই দিবে। জানাজার পরে দোয়াও করবে না, এমনকি লাশ দাফনের পরেও দোয়া করতে দিবে না। বিদআত বলে ফতোয়া দিয়ে আপনার সব দোয়া বন্ধ করে দিবে। 4 দিনে 5 দিনে 40 দিনে যে একটা দোয়ার অনুষ্ঠান হয়, জিয়াফত, ফাতেহা, কুলখানি, চেহলাম, ইসালে সওয়াব, মাহফিল, এই সব বন্ধ করে দিবে। যদি আপনার আওলাদ সুন্নি না হয়, যদি আওলাদ বাতিলদের অনুসারী হয়, তাহলে আপনি মরার পরে নিজের সন্তানের দোয়া পর্যন্ত পাবেন না। বলেন, আপনাদের সন্তানের ব্যাপারে যদি দোয়া না করে এতে কি আপনারা খুশি হবেন? তাহলে আপনাদের সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে হবে। পাশাপাশি এটুকু বলে দেই, মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে জানাজার সময়ের আগে যদি কিছুটা সময় গ্যাপ থাকে, তাহলে এই লাশের কাছাকাছি কোথাও বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এটা জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। সুনান আবি দাউদের মধ্যে হাদিস রয়েছে, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতিকুম। উম্মতেরা গো, তোমরা তোমাদের মৃতদের নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন, লাশের আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করো। কিন্তু এরপরও আপনাকে কিছু মানুষ বলবে কোরআন পড়া যাবে না, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে, মরা মানুষের কাছে কোরআন পড়ার কারণ কি, উদ্দেশ্য কি, এই যুক্তি দিবে, কোন দলিল দিবে না। কিন্তু কোন আয়াত, কোন হাদিস পড়া বলবে না যে কোরআন পড়া যাবে না। সে বলবে কিতাবুল আন্দাজ, কিতাবুল, অনেক বড় কিতাব, কিতাবুল আন্দাজ বুঝছেননি? কিতাইরা হ্যাঁ, মন গড়া যুক্তি কোরআন হাদিসে নাই, আন্দাজে আছে। আন্দাজে অনুমান ভিত্তিক কথাগুলোকে আমি নাম দিয়েছি কিতাবুল আন্দাজ। ভাই আমার, এগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কটাক্ষ করছি না, আপনার বুঝতে হবে, সত্য জিনিসটা জানতে হবে। আপনার আলাউদ্দিন জিহাদি
কোন মাসআলা বলার আগে স্টাডি করে, উস্তাদ যারা বড় বড় বয়োজ্যেষ্ঠ আলেম আছে তাদের সাথে পরামর্শ করে কথা বলে, নিজে বানায় এমন করা কথা বলে না। যার কারণে যেই দলের আলেম হোক, সব দলের আলেমরা আমি পাপীরে সম্মান করে। আমি গালাগালি করি না, প্রতিবাদ করি কিন্তু গালাগালি করি না। কেউ ভুল করলে সে ভুলটা ধরেও দেয়, কিন্তু গালাগালি করি না। সেই কুড়িগ্রামে নাগেশ্বরী থানায় মাহফিলে গিয়েছিলাম, কওমি অঙ্গনের 6টা দলের আলেম, তারা আমার মাহফিল করতে দিবে না, বাধা দিয়েছিল। থানায় 6টা অভিযোগ দিছে আমার বিরুদ্ধে, এমনকি বলছে অন্য কোন সুন্নি আলেম এই জেলার মধ্যে মাহফিল করতে পারবে না। তা আমি বললাম, কি অপরাধ করছি আমি যে মাহফিলটা করতে দিবেন না? কি জন্যে? আমি তো মুসলমান, আপনারা কোন ধর্মের লোক? কোন আমরাও মুসলমান। তা আমি বললাম, তা আমি তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সুন্নি আকীদা বিশ্বাস করি, আপনারা কি খারেজি না কাদিয়ানি কোনটা? কোন আমরাও আহলে সুন্নাহ। তাই বলে, তা আমি তো হানাফি মাযহাব মানি, আপনারা কি অন্য মাযহাব? কোন আমরাও হানাফি। তাহলে কেন আমার মাহফিল করতে দিবেন না? আমি তো আপনার দল যেটা এটাই, আমি যেই দল এটা তো আপনারা দল একই দল, আমরা তো আলাদা কেউ না। কোন আয়ের পরও কিছু কথা আছে। তো ওখানে যারা ছাত্র দলের কয়েকজন লিডার ছিল তারা আমাকে সহযোগিতা করছে। তারা বলল, হুজুর টেনশন করেন না, আমরা আছি, আল্লাহ ভরসা। এরা কইছে আপনার লোকের সরাসরি কথা কইব। আমি গেলাম, তারা তো উগ্রবাদী, একটা দুর্ঘটনা ঘটাইলে বা একটা মারামারি করলো, কেউ মরলো না, আহত হইলো না, ধরেন একটা বিশৃঙ্খলা হইলো, এটাতে অসুন্দর হবে না? এরপরে তারা আবার ছাত্র দলের লোকেরা ওখানে গেছে, আপনারা কথা কইবেন, ঠিক আছে, আমরা হুজুরে কইছে কোনো বেজাল করতেন না। তারা আবার রাজি হয়েছে যে ঠিক আছে, আমরা বেজাল করতাম না, আমরা কিছু প্রশ্ন করবো, উনি উত্তর দিতে হবে। তখন আমাকে এসে আবার লিডাররা বললো যে হুজুর এই কইছে। আমি বললাম, তা রাজি আছি, কোন আমার কাছে আইতো নি না, আমি যাইতাম। তারা কয় যে না, যাইতেই হইব। আমি গেছি, পরে কি হয়েছে না হয়েছে সবই তো আপনারা ভিডিওতে দেখছেন। তো এখন আসল বিষয়টা, যখন আমাকে প্রশ্ন করছে, আমি যখন কিতাবের নাম বলি, ইমামদের নাম বলি, রেফারেন্স বলি, আবারত বলি, আমার কাছে মনে হইলো তারা জীবনে এই প্রথমবার এই দলিল শুনতেছে। বেশিরভাগ দলিলের ব্যাপারই তাদের চেহারার এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা ফেস দেখলে তো অন্তরের কথাটা কিছুটা অনুমান করা যায়। ওই দেখে বুঝলাম যে এই কিতাব এখনো তারা পড়েই নাই। তো আমি আবার শান্ত শিষ্টভাবে তাদের সাথে কথা বলছি, তারাও আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে, কোনো ধরনের অন্যায় আচরণ করে নাই, যেটা সত্য সেটাই বলছি। তারাও ভদ্রতার সাথে কথা বলছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, আমি যখন কিতাবের নাম কইছি, 140 জন হাফিজুল হাদিস মুজতাহিদ আইম্মায়ে কেরাম তারা মিলাদ এবং কিয়ামের পক্ষে কিতাব লিখছে, জায়েজ বলছে, মুস্তাহাব বলছে। এরপরে কয় প্রচলিত কিয়াম মিলাদ রে জায়েজ কইছেনি। আমি বললাম, মূল মিলাদ তো সুন্নাত, প্রচলিত মিলাদ রে মুস্তাহাব কইছে ওনারা। মূল যে মিলাদ রাসূল পাকের জিকরে ভেলাদাত, এটা তো সুন্নাত, ওটা তো ইমামরার বলা লাগে না, এটা আল্লাহর নবী নিজেই করছে। যেটা প্রচলিত মিলাদ ওটাকেই ইমামরা বলছে মুস্তাহাব। এই হইলো ইবারত। তখন তো মোটামুটি যা দেখার তো আপনারা দেখছেন। শুনেন, জানতে হবে, সঠিকটা মানতে হবে, অন্ধের মতো দৌড়াইলে হবে না। একটা জায়েজ কাজকে দলিল ছাড়া অনুমানের উপর নির্ভর করে বিদআত শিরক বানায় দেওয়া যাবে না। কেউ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করবেন, এটা রাসূল পাকের শিক্ষা। আল্লাহর নবী বলছে তোমরা ইয়াসিন সূরা তেলাওয়াত করো, নবীজি বলতেছে তোমরা ইয়াসিন সূরা তেলাওয়াত করো। এখন কোন মৌলভী সাহেব যদি বলে করা যাবে না, তাহলে এই ওয়াহাবি মোল্লার কথা মানবেন না, রাসূল পাকের কথা মানবেন। এখানে গিয়ে পার্থক্য করে নেবেন। ঝগড়া মারামারি করে সমাধান হবে না, সত্যটা জানতে হবে, মানতে হবে। লাশ জানাজার নামাজের পরে আপনারা যখন কবরস্থানের দিকে নেওয়ার প্রস্তুতি নেন, অথবা অনেক জায়গায় জানাজার আগেও 40 কদম লাশটা নিয়ে হাঁটে। কত কদম? 40 কদম। আপনারা কি আমলটা করেন কিনা? করবেন। যদি জিজ্ঞাসা করেন হুজুর এই 40 কদম হাঁটার এটার কি দলিল আছে কিনা বা এটার ফজিলত কি, তাহলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মুজামুল কবির লি তাবারানির মধ্যে উল্লেখ, এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। বেশি দিন হইছে না, কয়দিন হইছে হুজুর? বেশি দিন হইছে, 1100 বছরের
আগের কিতাব ওখানে, এবং আরো দু একটা কিতাবে হাদিসটা রয়েছে। প্রিয় নবীজি বলেছেন, মানুষ মারা গেলে তার লাশের খাটিয়া কাঁধের মধ্যে নিয়ে কেউ যদি 40 কদম হাঁটে গো, রাহমাতুল্লিল আলামিন বলেন এই 40টা কদমের বিনিময়ে আমার আল্লাহ তার 40টা বড় গুনাহ মাফ করে দিবে। তাহলে 40 কদম হাঁটার দরকার আছে কিনা? অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত। আমার লেখাই বইটার মধ্যে আমি প্রায় সবগুলো হাদিস একসাথে নিয়ে আসছি। আজান, একামত, ওযু, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মাসআলার দলিল সহিহ হাদিস ভিত্তিকে বইটা লিখেছি। জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, তারাবির নামাজ, যত নামাজ আছে নারী এবং পুরুষের নামাজ সহকারে সব ডিটেলস এই বইটার মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা প্রত্যেকের ফ্যামিলিতেই এই বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। আপনারও লাগবে, আপনার ছেলে মেয়েরও লাগবে, বইটা আপনার স্ত্রীরও লাগবে। ফ্যামিলি মুসলমান মানে বইটা আপনার দরকার হবে। নামাজের বই একটা ঘরে থাকা দরকার আছে না নাই? এটা 500 টাকা হাদিয়া সংগ্রহ করে রাখবেন। মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সাহেব, শ্রদ্ধেয় ভাই জনাব নুরুল ইসলাম সাহেব, ভাইকে আমি আর কি দেবো, আমার তো টাকা পয়সা ওরকম নাই, যা আছে মসজিদ মাদ্রাসা কিতাবা দিলে কাটাই দিই। আর ওনারা তো আমরা সেটা আর অনেক টাকার মালিক, টাকা দেওয়াটা এটা আদবের মধ্যে পড়ে না। আমি একটা ক্ষুদ্র উপহার আমার ভাই নুরুল ইসলাম ভাইকে দিলাম, এই বইটা গিফট করলাম ওনাকে।